ঘসেটি বেগম, নগরাডি মেহেরুন্নেসা বেগম, যাকে ইতিহাস ঘসেটি বেগম হিসেবেই চেনে। কুটবুদ্ধি ও ষড়যন্ত্রে তিনি ছিলেন সিদ্ধহস্ত। পলাশীর যুদ্ধে নবাবের হারার অন্যতম কারণ ছিলেন নবাবজাদি মেহেরুন্নেসা বেগম। পাঁচকড়িদের বিখ্যাত উপন্যাস রঘু ডাকাত। এই উপন্যাসে হাড়হীন করা চরিত্র রঘু ডাকাতকে নিয়ে রহস্যপ্রিয় বাঙালি পাঠকের বরাবরই একটা বিশেষ কৌতূহল আছে। এই চরিত্রটি যেন একই মুদ্রার এটি আর ওটি। এই মন ভয়ঙ্কর, ঠিক তেমনি মানবিকও বটে। বিষাদের লেখক শরতের দেবদাস। এই দেবদাস উপন্যাসের জনপ্রিয়তা এতটাই বেশি যে আজও কোনো ছেলে প্রেমে ব্যর্থ হলে তাকে দেবদাস তকমা দেওয়ার রেওয়াজ আছে। বাল্যপ্রেম পার্বতীর অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় পার্বতীর বিরহের কাতর দেবদাস চলে যায় শহরে। পার্বতীকে ভুলতে সে মন দেয় চন্দ্রমুখীর দিকে। পার্বতীকে আর তার আগের মতো মনে পড়ে না, শুধু যখন নিঃশ্বাস নেয় সেই সময় মনে পড়ে। গোয়েন্দা গল্পরাজ্যের এক জনপ্রিয় চরিত্র ব্যোমকেশ বক্সী। প্রতিটা রহস্যই যেন তাকে মনে করিয়ে দেয় মানুষের জটিল প্রকৃতির কথা। অপরাধীর শাস্তি গুরুত্বপূর্ণ, কিন্তু অপরাধী মূলে পৌঁছানো এই সত্যের অনুসন্ধানের নিকট তার চেয়েও অধিক গুরুত্বপূর্ণ, সে যতই কঠিন হোক। সাহিত্যের অনন্য সৃষ্টি রবি ঠাকুরের শেষের কবিতা। সেই উপন্যাসেরই প্রধান চরিত্র অমিত। হাজারো নারীর শখের পুরুষ অমিত ছিল পাঁচজনকে ছাড়িয়ে একেবারে আলাদা। পড়াশোনা খুব বেশি একটা করেনি, কিন্তু বুদ্ধি বেশি থাকাতে ভিত্তিতে কমতি আছে বলে ঠিক ঠাহর হয় না। লাবণ্যর সাথে তার গল্পটা একটু অন্যরকম। পাহাড়ের বাঁকে হুট করে দেখা হওয়া দুজন অপরিচিত মানব মানবীর কখন যে মনের দেওয়া নেওয়া ঘটে গেল সেটা ঠিক বোঝা গেল না, কিন্তু তাদের ভালোবাসার চূড়ান্ত পরিণতি ঘটতে যায় এক বিলেত ফেরত আধুনিকা বিদুষিনীর আগমনে। কেতকী ও অমিত সংসার বাঁধল বটে, কিন্তু অমিতের মনে থেকে গেল লাবণ্য। হুমায়ুনের অন্যতম চরিত্র হিমু। ভবঘুরে হিমু নিউ মার্কেটের দোকান থেকে সস্তায় কেনা হলুদ পাঞ্জাবি গায়ে পথ চলতে শুরু করল। জ্যোৎস্নার চাদরে ছেড়ে যাওয়া চকচকে পিছফালা রাস্তায় হাঁটতে হাঁটতে হিমু ভাবনায় রূপাকে আনল। কোমর ছাপালো খোলা চুলে, নীল শাড়ি গায়ে রূপা এলো। হিমু তার হাতের ফুলগুলো রূপাকে দিল। মায়া ত্যাগে ব্রতী হিমুর এহেন আচরণ রূপাকে যেন নিয়ে গেল অন্য জগতে। লাজুকতার চাদরে আবৃত শুভ্রলতার গাল দুটো লাল হয়ে এলো। আদু ভাই ক্লাস 7-এ পড়তেন না, ঠিক পড়ে থাকতেন বলা বাহুল্য। এই বিশেষ শ্রেণী ছাড়া তিনি আর কোনো শ্রেণীতে পড়তেন কিনা সাধারণ ছাত্রদের সেটা ঠিক জানা নেই। আদু ভাইকে একসময় তার ছেলেও পেরিয়ে গেলে মরণ কর নেন তিনি। এবার যে তাকে সপ্তম শ্রেণীর পাঠ চুকতেই হবে। নতুন ক্লাসের বইয়ের ধ্যান নেওয়ার আগে এপিটাফে লেখা পড়ল, Here sleeps Adu Mia, who was promoted from class 7 to class 8. ধন্যবাদ সবাইকে।